আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস দিয়ে এই রেসিপিটা তৈরি করব। কাঁচা কাঁঠালগুলো আমি এরকম করেই কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো কেটে নিতে পারেন, তবে এরকমই দেখতে খুবই ভালো লাগে, তাই এরকমভাবেই কেটে নিলাম। তৈরি করতে যা লাগবে: 2টা স্টার মশলা নিয়েছি, 2টা কালো গোলমরিচ নিয়েছি, জয়ফল অর্ধেক নিয়েছি, 2টা লং নিয়েছি, 5টা সাদা এলাচ নিয়েছি, সামান্য জৈত্রী নিয়েছি, 2 পিস বাদাম নিয়েছি, 4 টুকরা দারচিনি নিয়েছি। চলে আসলাম মূল রান্নায়। একে একে সব উপকরণগুলো দেখিয়ে দিব। কাঁচা কাঁঠাল নিয়েছি 1.5 কেজি পরিমাণ, গরুর মাংসেও নিয়েছি 1.5 কেজি পরিমাণ, 250 গ্রাম পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজ কুচিগুলো সামান্য ভেজে নেব। সামান্য ভাজা হয়ে গেছে, এখন অ্যাড করে দিব 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব। আদা রসুন বাটার গন্ধটা যেন চলে যায়, তাই কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন ওই গরম মশলাটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, ওই মশলাটা অ্যাড করে দিব। এইভাবে কিছুক্ষণ আবার ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন অ্যাড করে দিব কিছুটা পানি। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন অ্যাড করে দিব 2 চামচ মরিচ, 2 চামচ হলুদ। এভাবেই আবার কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষানোর পর যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে, এখন অ্যাড করে দিব গরুর মাংস। এটা আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ঝটপট রান্নাটা হয়ে যায়। আপনারা চাইলে কাঁচাও এভাবেই ব্যবহার করতে পারেন। এই গরুর মাংসটা এভাবেই কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর অল্প কিছু পানি দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ। গরুর কাঁঠাল কষা খেতে যে এত ভালো লাগে, না খেলে অবশ্যই মিস করবেন। এখন অ্যাড করে দিব 2 চামচ টমেটো সস। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন অ্যাড করে দিব পরিমাণ মতো পানি, যাতে করে এই পানিতেই মাংসটা পূর্ণভাবেই সিদ্ধ হয়ে যায়। যে পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেই পানিটাই আবার অ্যাড করে দিলাম। গরুর মাংসটা পূর্ণভাবেই সিদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দেব কাঁঠাল, সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো এটার সাথেই অ্যাড করে দেব। কাঁঠালটা সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, গরুর মাংস দিয়ে এই কাঁঠাল কষা খেতে যে এত সুস্বাদু ভালো লাগে, আবারও বলছি, না খেলে মিস করবেন। এভাবেই আরও 15 মিনিট জাল দিয়ে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব। এখন অ্যাড করে দিব 4-5টা কাঁচামরিচ। এভাবেই আর 10 মিনিট রান্না করেই নামিয়ে ফেলব। হয়ে গেল আমার রান্না করা। এই রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখুন, অবশ্যই খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।